শাহাবুদ্দিন চুপ্পু উনি বলেছে আমি আর থাকবো না। আমি বলতেছি এতদিন আন্দোলন করলাম তা তুমি সরলে না, এখন সর্বাকা আর কয়দিন থাকো, দেখো তোমার জনগণ কি কায়দায় সম্মান দেখায়। 2 ঘন্টা ওয়াজ করি আমরা, আপনার যেই 5 মিনিট সময় দেওয়া হয়, যে এবার অতিথি কথা বলছে সময় মাত্র 5 মিনিট, 5 মিনিটের কথা 3 মিনিটই বলে ঠ্যাং খাবে ঠ্যাং খাবে ঠ্যাং খাবে। তো আপনি এত বোঝেন তা ঠ্যাং খাবে কে? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো হিন্দুদের ধর্মে দেবদেবীদের পুজো করা ওদের ধর্মের কাজ ওরা করুক, কিন্তু আমরা যদি করি তাহলে কি হব? জোরে বলেন, আমরা যদি কেউ করি তাহলে কি হব? মুশরিক হব। হিন্দুরা দেবতার পুজো করে তাই যদি মুশরিক হয়, আপনি যদি ঘরের ভিতরে মুজিবারের ছবি টানিয়ে মুজিবারের গলায় মালা দিয়ে রাখেন, ওরা দেবতার গলায় মালা দিল তাই যদি ওরা মুশরিক হয়, তুমি দেবতা নামক মুজিবারের গলায় মালা দিয়েছো, তুমিও মুশরিক, তুমিও মুশরিক, তুমিও মুশরিক। নবীর সম্মান বেশি না কম? নবীর কাল্পনিক ছবি যদি কেউ তৈরি করে, এই লম্বা দাড়ি, এই লাল গোপ, এই ভুরু, এই টুপি, এই জুব্বা, এই হাতের আঙুল, আঙুল লম্বা ছোট, এইভাবে করে কাল্পনিক নবী যদি কেউ বানায়, বানানোর পরে ঘরের ভিতরে যদি নবীর গলায় একটা ফুলের মালা দিয়ে রাখে, ও কি মুসলমান না মুশরিক? জোরে বলেন, ও মুসলমান না মুশরিক? আরে তাই যদি হয়, যত নেতা ঘরে টানিয়ে ফুলের মালা পরাই রাখবা, সেটা যদি ডাক্তার শফিকুরেরও হয়, সেটা যদি মাওলানা সাইদির হয়, সেটা যদি প্রেসিডেন্ট জিয়াও হয়, সেটা যদি খালেদা জিয়াও হয়, মুশরিক, মুশরিক, মুশরিক। এক ছবিওয়ালারা, এক মূর্তিওয়ালারা বিদায় নিয়েছে, আর কোন নতুন মূর্তিওয়ালা আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? মূর্তি তৈরি করতে যেয়ে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কোন দলীয় টাকা না, সব জনগণের টাকা, মসজিদের ইমামের টাকা, মসজিদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মূর্তি নির্মাণ করে চলে গেছে। বাংলাদেশে আর কোন মূর্তি নির্মাণ করতে দেওয়া হবে না, সেটা যে দলই হোক। আপনারা কি আমার সঙ্গে একমত? জোরে বলেন একমত। তাহলে কোন দল মূর্তির পক্ষে আর কোন দল মূর্তির বিপক্ষে, একে বোঝানো লাগবে নতুন করে। জোরে বলেন, বোঝানো লাগবে। এরপরও যদি না বুঝে থাকো, তাহলে বিয়ে যদি না করে থাকো, বিয়ে করো না, কারণ তোমার ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা মোটেও নেই। এত কিছু বলার পরে কিছু কিছু লোক বলে, হুজুর কি বললেন তা বুঝতে পারলাম না। তাহলে ওর বিয়ে করার দরকার আছে? বলেন, ওর বিয়ে করার দরকার আছে? ওই এতটুকু সহজ কথা বুঝলো না, তা বোর কথা বুঝবে কি করিও? আর বিয়ে করার পরেও যদি এই ভাষা না বোঝো, তাহলে তোমার আর ছেলে মেয়ে জীবনও হবে না, হওয়া সম্ভব না। ও আকিকার জন্য ছাগল গরু করতে হবে না, তুমি এমনি বেঁচে গেছো। সুতরাং আল্লাহর 1 নম্বর দাবি হলো, যারা শিরক করে তাদের সঙ্গে থাকা যাবে না, শিরক করা হারাম। তাহলে 10টা নিষিদ্ধ জিনিসের ভিতরে একটা জিনিস কি করা যাবে না? জোরে বলেন, কি করা যাবে না? আমরা মুশরিকদের দলে থাকব, আমরা যারা ঈমান নিয়ে টিকে থাকে তাদের সঙ্গে থাকব, রাজি? 1 নম্বর। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা হারাম। পিতামাতার সঙ্গে ভালো আচরণ কি আমাদের সমাজ এখন আছে না আস্তে আস্তে উঠে গেছে? জোরে বলেন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার আমাদের সমাজে আছে না আস্তে আস্তে উঠে যাচ্ছে? এখন অনেকেই পিতামাতারে চেনে না। আমার চিন্তা হয় আরো 10 বছর পরে না জানি পিতামাতাদের কি অবস্থা হবে। পিতা 15 বছর 20 বছর চাকরি করে, 30 বছর চাকরি করে ব্যাংক করলো, বাড়ি করলো, জমি কিনলো, জায়গা করলো, সুন্দর টাইসওয়ালা বাড়ি করলো, বউ একখান নিয়ে আসলো। বউ ঘরে আসার পরে বউ ঘরে আসার পরে বলে, বুড়ো আর বুড়ি যদি বাড়ি থাকে আমি এ সংসারে থাকবো না। বাধ্য হয়ে বাপ মারে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, আর ওই আরামের ঘর বসবাস করে ওই ছেলে আর ওই বৌমা। অথচ এই সম্পদ তৈরি করেছিল বুড়ো আর বুড়ি। এই কথা বলেন না কেন? বুড়ো আর বুড়ি এখন যায় বৃদ্ধাশ্রমে, তোমরা এই রাজকীয়
বলুন তো বৃদ্ধাশ্রমে যারা রেখে আসে তাদের ভিতরে হুজুর আছে কয়জন? দুই একজন যে থাকে না তা না, দুই একজন থাকলেও থাকতে নিয়ত ছিল না, কিন্তু বউর কারণে নিয়ত করতেই হয়। এরকম সুন্দর বউ যদি কারোর ঘরে থাকে, আর তুমি যদি আমার অস্টা শুনে আজটা যদি আজকে শোনো, সাদা কাগজে লিখে রাখো, তুমি তোমার বাপ মাকে, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো বুড়ো বেলায়, আর তোমার ছেলে মেয়েরা যুবতী অবস্থায় তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এক বুড়ো মারা যাওয়ার সময় হয়ে গেছে, মরে না, তা ঠ্যাঙে দড়ি বেঁধে দুই ছেলে জঙ্গলে ফেলাই রেখে আইছে। বিয়ে করার পরে এই যে ছেলে রেখে আসছিল সেই ছেলে বুড়ো হয়ে গেছে, তো ওরও দুই ছেলে আছে, তা যাইয়ে বলে আব্বা তুমি মরো না কে? এত লোক মরে, তা তোমার মরণ হয় না কে? তখন বলতে খোকা তুই এরকম কথা বলতে পারলি, কথা মন বলছিস তুই মরলি আমি বাস। বুড়ো তখন বলতেছে আল্লাহ, আমার বাপের আমি বুড়ো বয়সে রেখে আইলাম, আর এখন আমি বুড়ো হইনি তার আগে এ বলা শুরু করিস। কিছুদিন পরে দেখা গেল বুড়ো মারে না। একদিন সকালবেলা দুই ছেলে বলতেছে ভাই এই বুড়োর কারণে বাড়ি নষ্ট হয়, ঘর নষ্ট হয়, চল তো বুড়োর দড়ি বেঁধে জঙ্গলে নিয়ে যাই। দুই পায়ে দড়ি বেঁধে বুড়ো জঙ্গলে নিয়ে যাচ্ছে। বুড়ো শুধু কান্দে আর কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওই বুড়ো যখন তার নিজের বাপ আর মাকে যেখানে রেখে আসছিল সেই জায়গা পর্যন্ত গেছে, তখন এইবার দুই ছেলের পায়ে ধরে বলতেছে বাজান রে, এই গাছের ওই পাশে আমার আর নিয়ে যাইস না, এই পর্যন্তই রেখে যা। তখন দুই ছেলে বলতেছে বাজান এত পথ আসলাম, তুমি আমাদের পায়ে ধরলে না, এখানে রেখে যেতে বললে না, এখন রেখে যাও, বলো কেন? বুড়ো তখন বলতেছে তোর দাদা মরার পরে এই পর্যন্ত রেখে গিয়েছিলাম, আর আমাদের জীবিত অবস্থায় এই পর্যন্ত রেখে গেলি, আল্লাহ ভালো জানে তোরা মরার আগে, তোরা হাফ বয়স হওয়ার আগে তোদের ছেলে মেয়ে এই পর্যন্তই রেখে যাবে। ছেলেরা তখন বুঝলো হায় রে আল্লাহর কি খেলা। এই জন্য সকলের কাছে অনুরোধ করি ভাই, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না। পিতামাতার দোয়াটাই তোমার জন্য অনেক বেশি। পিতামাতা যদি দোয়া করে ভালো জিনিস খারাপ হয়ে যায়, পিতামাতা যদি দোয়া করে খারাপ জিনিস ভালো হয়ে যায়। এরকম মা বাপ কার ঘরে আছে? একটু হাত তুলে দেখান তো, কার মা বাপ ঘরে আছে? কার মা বাপ ঘরে আছে? আল্লাহ এই যুবকদের আল্লাহ তুমি কবুল করে নাও, বাপ মার সঙ্গে যেন কোনো খারাপ আচরণ না হয়। যাদের বাপ মা বাড়ি আছে তাদের একটা আলামত বলি নেই, যুবক একটু পরে 12টা বাজবে, দোয়া করে বাড়ি চলে যাবা, যাইয়ে দেখবা কোন অজ্ঞারণ মাসের শেষের শীত, বউটা কম্বল মুড়ি দিয়ে নিজের ঘরে শুয়ে আছে, দরজা জানালা বন্ধ। আজকে দেখবা পরীক্ষা করে ভাই বোন সবাই ঘুমায় গেছে, বাড়ির কুকুরটাও হয়তো পলগাদার ভিতরের খেড়ের ভিতরে অথবা গরম ছাইয়ের পরে লেজ টেজ গুটে শুয়ে আছে। কিন্তু যদি কারোর বুড়ি মা বুড়ো বাবা যদি বেঁচে থাকে, যুবক আমার পায়ে ধরে অনুরোধ করে বলে যাই খেয়াল করো, যদি বুড়ো মা বুড়ো বাবা বুড়ি মা যদি কারোর বেঁচে থাকে, বাড়ির আঙিনায় যাবার সাথে সাথে মা ডেকে বলবে আব্দুর রহমান এত দেরি হলো কেন? হুজুর মনে হয় ওয়াজ করতে যে একটু দেরি করে ফেলেছে। ছেলে তখন কান্দে, ও মা আমার স্ত্রী বিদেশ থেকে টাকা নিয়ে আসলাম, এত সুন্দর গাড়ি করলাম, বাড়ি করলাম, কত সুন্দর ফোন কিনে দিলাম, স্ত্রী ঘুমায় গেছে আমার কথা মনে নেই, ছেলেগুলো ঘুমায় গেছে আমার কথা মনে নেই। ও মা তোমার চোখে কি ঘুম আসে না? মা তখন বলবে বাজান রে, তুই যখন ছোট ছিলি তখন তোর ডান পাশে নিয়ে আমি ঘুমাতাম, তুই বুঝিস না ডান পাশে পেশাব করে দিয়েছি, বাম পাশে নিয়ে ঘুমাইছি, বাম পাশে পেশাব করে দিয়েছিস, এবার ওখান থেকে তুলে এনে তোর বুকের পরে নিয়ে ঘুমাইছি, তুই বুকের পরে পেশাব করে দিয়েছিস, কলিজার মানিক রে তোরে আমি ফেলে দেই নাই, ধোয়ে মুছে কোলে তুলে গালে চুমা দিয়ে তোর আবার বুকের পরে করে নিয়ে ঘুম পড়েছিলাম, আমি সেই তোর মা।
দুনিয়ার সবাই তোর ভুলে যেতে পারে, কিন্তু আমি তোর মা তো তোরে ভুলে যেতে পারি না। ও বন্ধু, এটাই হলো মা। এই জন্য আল্লাহ বললেন, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম। এটাকে শুধু আমাদের বেলায় না, সব নবীর বেলায়। পৃথিবীতে কোনো মা তার সন্তানকে ফেলে পালাই যেতে পারে? কোন জায়গায় দেখলাম এক পাগলি মা হয়েছে, পাগলি মা হয়েছে, পাগল, রাস্তায় ঘুরে বেড়ায়। ভালো মায়ের সন্তানেরা তার সঙ্গে খারাপ আচরণ করে তারে মা বানাইছে, কিন্তু ওই মা, ওই পাগলি মা সন্তানটারে বুকের ভিতরে জড়াই রাখে। খেয়াল করলাম রাত্রি কারা নাকি নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পাগলি সন্তানটা দেয় না, কারণ বাপ মার কাছে সবচেয়ে আদরের হলো তার সন্তান। কিন্তু একটা মায়ের কাছে আমরা আদরের হতে পারিনি, সেটা হলো শেখ হাসিনা মা। উনি ছিল কি আমাদের মা না ভাই? বাঙালিদের মা না ভাই? এই কথা বলেন, বাঙালিদের মা না? এই মা সন্তানদের বিপদে ফেলাই কে কি বলল? একবারও হিসেব করল না আমাদের সন্তানের কি হবে। আর এখন ইন্ডিয়ায় যেয়ে বলতেছে আমি আবার আসবো। মা, ও মা, ও মা গো, তুমি এসো মা, তোমার জন্য আমরা দরজা খুলে বসে আছি মা। ওই মা আসবে, তবে এসে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কয়টা বললাম? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 3 নাম্বার, সন্তান খেতে দিতে পারবে না, রেজেক দিতে পারবে না, এই ভয়ে সন্তান হত্যা করো না। কে নিষেধ করেছে? কয় ছেলে হোক মেয়ে হোক, কটা সন্তান যথেষ্ট? 2টির বেশি নয়, একটা হলেই ভালো হয়। 2 সন্তানের বেশি নয়, একটা হলে কি হয়? ভালো হয়। এরকম সাইনবোর্ড আমাদের জীবনে চলছে না? চলছে না? তবে আমার বিশ্বাস, গোটা বাংলাদেশ যতটুকু জায়গা, 18 কোটি মানুষের ভিতরে কিলবিল 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 করে, যদি একটু কম হয় তাহলে আমাদের জন্য মনে হয় ভালো। তবে একটা জিনিস জেনে রেখো জিহাদি, রেজেক তোমার হাতে নেই, রেজেক হলো মালিকের হাতে। তুমি রেজেক বন্ধ করার জন্য সন্তান বন্ধ করো না, কারণ যেটা দেশে আল্লাহ ওটা যদি তুলে নেয় তাহলে তাকাবা কোন দিকে? এই জন্য সন্তান বন্ধ করা যাবে না। কিসের ভয়ে? রেজেকের ভয়ে। তবে পরিবার পরিকল্পনা জায়েজ না হারাম? পরিবার পরিকল্পনা করা জায়েজ না হারাম? না, জায়েজ। যদি বলেন হুজুর উল্টো ফতোয়া দিয়ে না, উল্টোই না, সোজা ফতোয়া দেই। বিয়ে করেছে, বিয়ে করার পরে প্রথম দিন স্ত্রীর সঙ্গে ঘর গৃহবাস করতে গিয়ে পরিকল্পনা করতেছেন। এই বলো পরিবার পরিকল্পনা শুরু হলো। পরিকল্পনা করতেছেন, গিন্নি তুমি এমএ পাস, আমিও এমএ পাস, আমি হাই স্কুলে চাকরি করি, তুই প্রাইমারিতে চাকরি করো, 2 জনের বিয়ে হয়েছে, ছেলে মেয়ে কয়জন নেওয়া যায়? এটা বলো, এটা কি বলেন তো? পরিকল্পনা। স্ত্রী বলতেছে 4 জন ছেলে অথবা মেয়ে হোক, স্বামী বলতেছে অত 3 জন হোক। স্ত্রী বললেন ঠিক আছে, এখন 3 জন সন্তান আমাদের হবে, বড়টারে কি বানাবা? এই বলো পরিবার পরিকল্পনা। এই কথা বোঝেন তো? আমার কথা বোঝেন তো? এই হলো পরিবার পরিকল্পনা। পরিবারে আপনার স্ত্রীর সঙ্গে কল্পনা করতেছেন, বড়টারে কি বানাবা? তখন স্ত্রী বলতেছে আমি দাখিল পর্যন্ত পড়েছিলাম, আর পড়তে পারিনি, ছেলে হোক আর মেয়ে হোক কোরআনের হাফেজ বানাবো। এটা কি বলেন তো? পরিকল্পনা। এবার স্বামী বলতেছে না শুধু হাফেজ হলে হবে না, মাওলানাও হওয়া লাগবে। স্ত্রী বলতেছে স্বামী তুমি আর আমি আজকে 2 রাকাত নামাজ পড়ে বাসরে যেতে হয়, দোয়া করি আল্লাহ আমাদের মিলনে যে সন্তানটারে দেবে, ছেলে হোক আর মেয়ে হোক, সেটা যেন কোরআনের হাফেজ হয়, অথবা সেই সঙ্গে মাওলানাও হয়। এবার স্বামী বলতেছে বুঝলাম, হাফেজ আর মাওলানার মা হয়ে গেলাম,
দ্বিতীয় যেটা হবে সেটা কি হবে? স্ত্রী বলতেছে দ্বিতীয় সন্তানটা যদি মেয়ে হয় আমি একটা ডাক্তার বানাতে চাই, কারণ গাইনি ডাক্তারের বড় অভাব। ভাই ডাক্তারের, মহিলা ডাক্তারের বড় অভাব না দেশে? এখন মেয়ে যদি হয় ডাক্তার বানাবো, স্বামী বলতেছে তোমার সঙ্গে আমার একমত, তাহলে প্রথমটারে হাফেজ বানাবো, মাওলানা বানাবো, দ্বিতীয় ছেলেটারে দ্বিতীয় যে সন্তানটা আসবে তারা ডাক্তার বানাবো, তৃতীয় যে সন্তানটার হবে তার ইঞ্জিনিয়ার বানাবো। এই যে পরিবারের ভিতরে আলোচনা করে কল্পনা করলেন, সিদ্ধান্ত নিলেন, এটাই পরিবার পরিকল্পনা। কিন্তু আমার দেশের পরিবার পরিকল্পনা মানে হলো একটা হলেই ভালো, দুটোর বেশি যেন না হয়। এই পরিবার পরিকল্পনার মানে এইটা নয়। আমাদের সিদ্ধান্ত ছেলে মেয়ে যেগুলো হবে সেগুলো যেন সঠিক পথের প্রতীক হয়। আবার কিছু কিছু লোক বলে শুধু বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। কয়টা ছেলে মেয়ে গেছে বালিশ গুনি ছাড়া বোঝা যাবে না। চাচা গেছে বুড়ো বয়সে বাজারে, এক দোকানদার জিজ্ঞেস করছে চাচা ছেলে মেয়ে কয়জন? কয় বাড়ি গিয়ে বালিশ গুনতে হবে, তাই বলা যাবে। বালিশ গুনিয়ে ছেলে মেয়ে রেখে গেলেন, আপনি মরার পরে ছেলে মেয়েগুলো ভিক্ষে করলো, এতিম হলো, এর জন্য আপনিও দায়ী। এই জন্য আপনাকে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আর পরিকল্পনা নিয়ে এগোনোটা ইসলাম নাজায়েজ মনে করে না। কিন্তু নারীকে যে বাদ দেওয়া কিংবা নিজে এইভাবে করে সন্তান বাদ দেওয়া কি যাবে না, যাবে না। কারণ রেজেক তোমার হাতে না, রেজেক কার হাতে? এই জোরে বলেন রেজেক কার হাতে? আবার এর মানে এই না কিন্তু কালকে বলবেন হুজুর বলিছে যত পারো, এরা কিন্তু এর মানে এই নয়। তবে পরিকল্পিত হবে যেটি হবে। কথা বলেন ঠিক না? একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুর আগে সম্পদগুলো সব মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দান করতে চাই। নবী বললেন তোমার ছেলে মেয়ে কয়জন? কয় আছে অনেকগুণ। আল্লাহ নবী বললেন না না না, সব দান করে যেও না, তাদের জন্য কিছু রেখে যাও, তাদের কিছু হক আছে। আরেকজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আর স্ত্রী আমরা ব্যালেন্স ঠিক রাখতে পারি না, প্রতি বছরে বছরে ছেলে মেয়ে আসতেছে, স্ত্রীর কি বলে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, বারে বারে সন্তান আসার কারণে আমরা ট্যাকেল দিতে পারছি না। নবী বললেন আজল পদ্ধতি ব্যবহার করো। এমন একটা পদ্ধতি নবী বলে দিয়েছিলেন, ওটা এখানে মুরব্বী আছেন বল দিতে পারবো না, তবে আমার কাছে পরে শুনে নেবেন। এমন পদ্ধতি অবলম্বন করো, সব হবে কিন্তু ছেলে মেয়ে হবে না, সব হবে ছেলে মেয়ে হবে না। ছেলে মেয়ে একটু 2-3 বছর বড় হয়ে যাওয়ার পরে নতুন ছেলে মেয়ে নাও, এটা ইসলাম সমর্থন করে। সুতরাং রেজেক দেওয়ার ভয়ে একবার সন্তান বন্ধ করা যাবে না, তবে একটা পরিকল্পনা নিয়ে চলতে হবে, এটাই ইসলাম সমর্থন করে। কথা কি ক্লিয়ার? তাহলে আমি রেজেক দিতে পারবো না এই ভয়ে সন্তান বন্ধ করা কি যাবে না? কেন যাবে না? আল্লাহ বলতেছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রেজেক আমি আল্লাহ দেই, আর যারা আসতেছে তাদের রেজেকও আমি আল্লাহই দেই। যেটা দুনিয়া আসবে তার রেজেক কার হাতে? আর তোমরা যারা বুড়ো বুড়ি ঘুরতেছো তোমাদের রেজেক আল্লাহর হাতে। তাহলে সেই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? সেই আল্লাহ কি চোখে কম দেখে? সেই আল্লাহ কি ক্ষমতা কমে গেছে? সেই আল্লাহ কি আইসিইউতে গেছে নাকি? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহ একটা বেফাস কথা বলে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ কি দুর্বল হয়ে গেছে নাকি? তাহলে কেন এত ভয় পাও? সন্তান দিতেও যিনি পারে, রেজেক তিনি দিতে পারে। আগে মাঠে কয়টা ফসল হতো? যারা বুড়োরা আছেন কয়টা ফসল হতো? তাও 1 বিঘে জমি কুড়িয়ে 5 মণ 6 মণ। আর এখন 3টে ফসল হয়, প্রতি ফসলেই 20 মণ 25 মণ করে ধান পান। এগুলো কে দিলেন? তাহলে আল্লাহ দিতে পারে, কথা বিশ্বাস করেন না কেন? আল্লাহ দিতে পারে। শেখ হাসিনা বলেছিল আমি সরকার গঠন করেছি, আমি দেশের এত কোটি মানুষের খাওয়াই। শেখ হাসিনার আল্লাহ তারাই দিয়ে জনতার হাতে ক্ষমতা দিয়েছে। শেখ হাসিনা খাওয়ায় না, খাওয়ায় কে? 3 নম্বর পয়েন্ট শেষ। 4 নম্বর, ওয়ালা তাকরাবু ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বললেন খবরদার খবরদার, অশ্লীল কাজের ধারে কাছে যেও না, প্রকাশ্য অথবা গোপনে।
জেনাবে বিচারের ধারে কাছে যাইও না, প্রকাশ্য অথবা গোপনে। ও বন্ধুরে, জেনাবে বিচার এত কায়দায় ছড়িয়ে পড়েছে, এখন গজব আসাটা বাকি আছে। জেনাবে বিচার আগে সেই বেরিয়েছে না কমেছে? এই কথা বলেন, বেরিয়েছে না কমেছে? অনেক মাহফিলে কি অনেক ছেলে মেয়ে ধরা পড়ে। মার কাছ থেকে বিদায় নিয়ে এসে ট্রেনে পড়া, আইয়ে পড়া মেয়ে, মা মাহফিলে যাচ্ছে। ছেলে বিদায় নিয়ে এসে আব্বা মাহফিলে যাচ্ছে। মাহফিলে শোনার নাম করি কোথায় যে থাকলো আল্লাহই ভালো জানে। এরকম দুই একটা ধরা পড়ে না, পড়ে না। আর অন্যগুলো তো এখন বলে শেষ করাই যাবে না। আমরা ফ্রি সেক্সের দেশ বলতাম আমেরিকার, ফ্রি সেক্সের দেশ বলতাম ভারতের, ফ্রি সেক্সের দেশ এখন আমাদের বাংলাদেশ হওয়ার পথে। এই সময় যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আপনার মেয়ে আপনার ছেলে যে ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। এই জন্য প্রকাশ্য গোপনে জেনা করা যাবে না। কার নির্দেশ? এটা কি শুধু আগের নবীদের বেলায় হারাম ছিল না, আমাদের বেলাও হারাম? তাহলে সকলের বেলায় হারাম। জেনা ব্যভিচারে করা যাবে না, গোপনেও করা যাবে না, প্রকাশ্যেও করা যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। দোষী না তো তারপরও দোষ বানাই তাকে হত্যা করা যাবে না। আচ্ছা বলুন তো শাহজাহানপুরীর মুসলমানেরা, বলুন তো শাহজাহানপুরীর মুসলমানেরা, বলুন তো শাহজাহানপুরীর মুসলমানেরা, আল্লামা সাঈদী কি দোষী ছিল? এই কথা বলেন, আল্লামা সাঈদী কি দোষী ছিল? কথা বলেন, আল্লামা সাঈদী কি দোষী ছিল? অথচ আল্লামা সাঈদীকে দোষী বানাইয়ে তারা কি দিল? মেরে দিল। ফাঁসি দেয়নি, মেরে দিল। আল্লামা সাঈদীকে বলা হলেন দেলোয়ার শিকদার। আসলে আল্লামা সাঈদী দেলোয়ার শিকদার ছিল না, ওনারা বিচার করেছিল দেলু শিকদারের। আর আল্লামা সাঈদীকে বানাইছিল দেলু শিকদার। কথা বলেন ঠিক না বেঠিক? বিচারপতির সামনে দাঁড়িয়ে আল্লামা সাঈদী যখন বললেন, ও বিচারকেরা তোমরা রায় লিখতেছ লেখো, কিন্তু আরেকটা বিচার কিন্তু হবে, সেদিন আমি হব বাদী আর তোমরা হবা বিবাদী, তোমাদের বিচার কিন্তু হবে। তখন প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছিলেন, হুজুর আমাদের পরে দোষারোপ করেন না, আমরা কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীর বিচার করিনি, আমরা বিচার করেছি দিলু শিকদারের। কার বিচার করেছি? দিলু শিকদারের বিচার করে এই শেখ হাসিনা, এই ফেরাউনের বাচ্চা, এই নমরুদের বাচ্চা, এই কাফেরের বাচ্চা, এই আবু জেহেলের উত্তরসূরি, ওরা দিলু শিকদারকে দেলোয়ার হোসেন সাঈদী বানায় আমৃত্যু কারাদণ্ড দিল। এ ফেরাউনি সি আরো খারাপ। ফেরাউনি এত নির্যাতন মানুষের করিনি। কথা বলেন ঠিক না ঠিক? যদি কোনো লোক আওয়ামী লীগের লোক এখানে থেকে থাকেন, ভুল বুঝবেন না, আমরা আপনাদের শত্রু না, আপনারা আমাদের শত্রু না, আমরা চোরেদের শত্রু, আমরা ডাকাতিদের শত্রু। কথা বলেন ঠিক না ঠিক? এখানে সাধারণ যারা আওয়ামী লীগ আছে তাদের শত্রু আমরা না, তারা আমাদের শত্রু না। আমরা শত্রু হচ্ছে ওই শয়তানের, যে শয়তান আমার মাহফিল করতে দেয়নি। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আপনারা মামুনুল হকের রস শুনেছেন? মামুনুল হক বলতেছে শেখ হাসিনা কত বড় শয়তান। এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি একটা ফর্মুলা বলি, তো জনগণ বলতে বলেন, ফেরাউন তো এখন মারা যাই, এখনো মাটির সঙ্গে মিশিনি, মিশরের পিরামিডে আছে, ওখান থেকে এই নিয়ে একটা জগের পানির ভিতরে চুবতি হবে, চুবই ওরে রেখে আসবেন, সামনের সপ্তাহে নমরুদ্দিন নিয়ে আসবেন, এই নিয়ে ওই জগের ভিতরে চুববেন, চুবনের পরে আবার নমরুদ্দিন রেখে আসবেন, কিছুদিন পরে আবু জেহেলের নিয়ে আসবেন। আবু জেহেল উহুদের যুদ্ধে 70 জন কাফেরের সঙ্গে একসঙ্গে আছে, ওকে হাড় কঙ্কাল যা পাবেন এই নিয়ে পানির ভিতরে চুববেন। চুবানোর পরে এই 3 শয়তানের চুবনির পরে পানির যে কালার হবে, পানির যে রং হবে, ওই রঙওয়ালা পানি বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাতি দেবেন। খাতি দেওয়ার পরে ওই মেয়ে লোকের বিয়ে দেবেন। বিয়ে দেওয়ার পরে ওই মেয়ে লোক যদি কোনো মেয়ে সন্তান প্রসব করে, ওটাই হলো শেখ হাসিনা, ওটাই হলো শেখ হাসিনা, ওটাই হলো শেখ হাসিনা।
ফসলে সার না দিলে যেমন ফসল জাগে না, শুকনো জায়গায় পানি না দিলে যেমন ফসল জাগে না, কোরআন হাদিসের ইসলাম প্রতিষ্ঠা করতে যে শহীদের রক্ত দেওয়া লাগে, রক্ত যেখানে পড়বে সেখানেই ইসলাম প্রতিষ্ঠা হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। 51 নম্বর আয়াত শেষে আল্লাহ বলতেছে, যে কটা উপদেশ তোমাদের আমি দিলাম আজিজুল ইসলাম জিহাদির মাধ্যমে, যে কটা উপদেশ তোমরা পেয়েছো, মনে করো এই নসিহত আমি তোমাদের জন্য করতেছি যাতে করে তোমরা বুঝে শুনে চলো, বিপদগামী যাতে না হও, জাহান্নামী না হও। এই জন্য বুঝে শুনে চলার জন্য আল্লাহ পাক বলেন আমি এই কয়টা ওসিয়াত তোমাদের জন্য করলাম। এবার পরবর্তী নসিহত, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। আল্লাহ বললেন ইয়েতিমের মালের ধারে কাছেও যাবা না যতক্ষণ সে সাবালক সাবালিকা না হয়। বাপ মা মাল রেখে গেছে এতিমের মাল গচ্ছিত করে রেখে এতিমের মাল খেও না যতক্ষণ সে বড় না হয়। এতিমের মাল খাওয়া হারাম, সুতরাং এতিমের মাল ততক্ষণ খাবো না যতক্ষণ সে এতিম বুঝতে না শেখে। এতিমের জমি ততক্ষণ নেব না যতক্ষণ বুঝতে না শেখে। এখন সে সাবালক হয়ে গেছে, পূর্ণবয়স্ক হয়ে গেছে, তার জমি সে বিক্রি করবে, তার সম্পদ সে আর একজনের দেবে, কিন্তু বয়স্ক না হওয়া পর্যন্ত তার মালে হাত দেওয়া যাবে না, এটা হারাম। কে বলে দিয়েছে? আরো জোরে বলেন, কে বলে দিয়েছে? অথচ আমাদের দেশের এমনও হাই সাহেব আছে যে পুলিশ জমি ফাঁকিতে লিখে নেয়। আছে আছে ভারী জমি ভাই মিথ্যা ভাবে নিজের নামে রেকর্ড করে নিয়েছে, রাম টুপিওয়ালা ভাই আছে না নাই? আর ভাই জমি নিজের নামে রেকর্ড করে ভাই 10 বার হজ করেছো, কোনো কাজে লাগবে না। শেখ হাসিনা ভাই সাহেব ছিল, এরশাদ সাহেব ভাই সাহেব ছিল, কোন হাজিগিরিতে কাজ হবে? এই জন্য হজ করে এসে পাজি হইও না, হজ করে এসে হাজি হও, হজ করে এসে পাজি হইও না। আমাদের দেশের অনেক লোক হজ করে এসে পাজি হয়, এই কথা বলেন না কেন? আবার আপনারা উল্টো বললেন না আমিও 2 বার হজ করেছি, কিন্তু হজ করে এসে যদি কোরআন হাদিস মোতাবেক না চলা যায় তাহলে ও হজের 1 টাকাও দাম আছে? বরং ওই টাকাগুলো মসজিদ মাদ্রাসায় দাও, গরিবের দাও, কাজে লাগবে। পাও পাও যাও কেন? প্রতি বছর সাজে আর বাড়ি এসে যত আকাম কুকাম করে। এই জন্য দয়া করে আল্লাহর নির্দেশ হচ্ছে এতিমের মাল গরিবের মাল খেও না, কারণ খাইলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর যারা 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার ভিতরে একটা শ্রেণী তারাই যারা এতিমের মাল খেয়েছে বা খাবে বা খাওয়ার নিয়ত করতেছে, এরা যাবে জাহান্নামে। তাহলে এতিমের মাল কারা খেয়েছে অতীতের ঘটনা জানলে আমরা বুঝতে পারবো না? নিশ্চয়ই এতিমের মাল জামাত ইসলাম খায়, নিশ্চয়ই এতিমের মাল চরমনাই হুজুররা খায়, নিশ্চয়ই এতিমের মাল হেফাজতের হুজুররা খায়। তাহলে এতিমের মাল আগে খেয়েছে কারা আর অতীতেও খেয়েছে কারা? এখনো সাদাবাজি করতেছে কারা? এরা কি শাহজাদপুরের লোক বুঝতে এখনো বাকি আছে? 60 জন মন্ত্রীর ভিতরে 2 জন মন্ত্রী ছিল হুজুরদের দলের। অনেক অন্যায়ের ফিরিস্তি সামনে তোলা গেছে, কিন্তু 2 জন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির দঅক্ষর পাওয়া যায়নি। কি বলে 300 এমপির ভিতরে 17 জন এমপি ছিল একটা জামাতের। সেই দলের যদি 17 জন এমপি 2 জন মন্ত্রী যদি দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য 3টে মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত করতে পারে, এবার যদি 8 দল 9 দল 10 দলের সমন্বয়কের হুজুররা সবাই মিলে যদি সরকার গঠন করে 300 এমপি আর 60 জন মন্ত্রী যদি টুপিওয়ালারা দিতে পারে, দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না, সাদা নেব না, সাদা নীতি দেব না। এই কথা বলেন না কেন? জেনা করব না, জেনা করতে দেব না, মসজিদের মাল আত্মসাৎ করব না, আত্মসাৎ করতে দেব না। পারবেন?
যদি না পারেন আমার ডেকে নিয়ে আসবেন ভাই, যেখানে লাগবে আমার লাগাবেন, আমি রেডি। আমি 17 বছর রেডি ছিলাম, 17 বছর রেডি ছিলাম, এখনো রেডি আছি ইনশাল্লাহ। এই জন্য বুকে ঈমান নিয়ে ময়দানে টিকে থাকতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহ আমাদের চলার সুযোগ দান করে। হয়ে গেছে ভাই। যুবক, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। আল্লাহ বললেন ওজনে আর মাপে সঠিক দাও, কম দিও না। বেশিও দাবি করছি না, কম দেওয়া কি হারাম, সঠিক দেওয়া কি আল্লাহর নির্দেশ। যদি একটু বেশি দাও দিতে পারো, কিন্তু কম দিতে পারবা না, কি হারাম। তাহলে বেশি আর কম ওজন করতে গেলে কি লাগবে? কে লাগবে? তাহলে আল্লাহ বলতেছে ওজন আর মাপে কম দিও না, সঠিক ওজনে কম দিও না, সঠিকভাবে মাপো। সঠিকভাবে মাপতে গেলে যেটা লাগবে, নিজে সঠিক হব, সঠিকেরই পক্ষে সাপোর্ট দেব। চোর হইয়ে কোনোদিন বিচার করা যায় না, ডাকাত হইয়ে বিচার করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? 2,80,000 টাকার গরু বিক্রি হয়েছে বাজারে। এখন চোর দেখেছে মালিক 2,80,000 টাকার গরু বিক্রি করেছে। চোর সকাল সকাল যেয়ে মালিকের বাড়িতে বসে আছে, যে টাকা নেসবে, চুরি করে বাড়ি যাবে। এখন সকাল সকাল থাকতে খাটের তলাকে শুয়ে আছে। এখন বউ ফোন করতেছে সন্ধ্যেবেলা, যে কি গরু কি বিক্রি হয়েছে? হয়েছে কত? 2,80,000। এখন সন্ধ্যা হয়ে গেছে, খবরদার এই টাকা নিয়ে বাড়ি এসো না, আমার বাবের বাড়ি যাও, তোমার শ্বশুর বাড়ি যাও। এখন বাড়িওয়ালা গেছে শ্বশুর বাড়ি, ডাকাতিরা দেখেছে যে ও গরু নিয়ে গেছে, ফিরিয়ে নিয়ে আসতেছে না। একদল বলতেছে, ডাকাত বলতে এসে গরুওয়ালাকে গরু বিক্রি হয়ে গেছে, তাহলে তো এখন এখান তার নেওয়া যাবে না, চল ওর বাড়ি যাই। রাত 12টার সময় দরজা নক দেয়, খোল খোল খোল। বউ বলতেছে কেন? খোল আগে। তা খুলেছে, খোলার পরে বলতেছে তোর বাড়িওয়ালা কই? তো বলতে সে লোক তো বাড়ি আসেনি, সে গরু বেচে টাকা কই? সে বাড়ি আসেনি, তা টাকা কনে পাবো? কয় না, শুনলাম যে বাড়ি। এইবার ডাকাতিরা বলতে খোঁজ দিন। খুঁজে দেখে খাটের তলায় একজন চুপ করে বসে আছে। খাটের তলায় একজন চুপ করে বসে মিটমিট করে তাকাচ্ছে। তখন ডাকাত বলছে, ও তুমি এই ইরির ভিতরে পালাইছা? এইবার ওর মাস শুরু। ও যতবার বলতেছে যে আমি বাড়িওয়ালা না, আমি চোর, কোন কথা নেই, তুই বাড়িওয়ালা, মারি মারি মার। শেষ পর্যন্ত মাইর খেয়ে তোরে বলতেছে, ভাই ওই বউডার কা শোনো দিন আমি কেডা? তো বউডারে বলতে এ লোক কেডা? তাহলে তো ও লোকের তো আমি চিনি না। তো বলছিস তাহলে তুই এর ভিতরে ঢুকলি কেন? কয় ভাই আমি তোমাদের আগে আইলাম চুরি করতে, এখন তোমরা যে ডাকাত এসে আমার মার বাতা বুঝতে পারিনি। তাহলে চোর আর ডাকাত আগে নেবে পিছে নেবে বলে অপেক্ষা করতেছে, বাড়িওয়ালা কিন্তু অন্য জায়গায় আছে। কথা বলে ঠিক নেবে ঠিক? সুতরাং কারা চোর আর কারা ডাকাত যেটা আমাদের বুঝতে কি বাকি আছে? ও শাহজাদপুরের মুসলমান, চোর ডাকাত কারা বুঝতে কি বাকি আছে? তাহলে আমরা আমাদের গরু বিক্রি করা টাকা চোরেরও দেব না, ডাকাতিরও দেব না। গরু বিক্রি করা টাকা আমরা কাজে লাগাবো, চোর ডাকাতির হাতে গরু বিক্রি করা টাকা তুলে দেব না, দেব না, দেব না। এবার আমার মোনাজাত করব। আর একটা দুটো জিনিস মনে হয় বাকি আছে, বলবো। এই খোকারা